24 জুন 2025 পর্যন্ত ইরান-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রাণঘাতী যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এসআরএএন-এর তথ্যমতে এ পর্যন্ত 974 জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে 288 জন সেনা সদস্য, 387 জন বেসামরিক নাগরিক এবং 319 জনের পরিচয় অজানা। আহতদের সংখ্যা 3400 ছাড়িয়েছে। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে মৃত্যু হয়েছে 610 জনের এবং আহত হয়েছে 4750 জনেরও বেশি। ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন মোহাম্মদ বাঘেরি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হোসেন সালামি, আইআরজিসি কমান্ডার ইন চিফ আমির আলী হাজিজাদে, আইআরজিসি এর এরোস্পেস প্রধান। এছাড়াও নিহত হয়েছে ড্রোন, এয়ার ডিফেন্স ও গোয়েন্দা শাখার কমান্ডার। কমপক্ষে 20 জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা 9 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে, যাদের অনেকেই মোহসেন ফাখরিজাদেহের উত্তরসূরি ছিলেন। বিভিন্ন সূত্র বলেছে মোট 14 জন বিজ্ঞানী নিহত হয়েছে, যাদের কয়েকজন কার বোমা হামলায় মারা গেছেন। বেসামরিক মানুষের উপর হামলার প্রভাবও ভয়াবহ। তেহরানের তাজরিস এলাকায় 50 জনের বেশি নারী ও শিশু আহত হয়েছে। পূর্ব আজারবাইজানে প্রথম দিনের হামলায় 31 জন, যার মধ্যে একজন সাহায্যকর্মী নিহত হয়েছে। প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের তথ্যমতে এতে কমপক্ষে 29 জন নিহত ও 3200 জন আহত হয়েছে। হাইফা, তেল আবিব, বাট ইয়াম ও রেহোবোট শহরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভবন ধসে পড়ে অনেকে মারা গেছে এবং আতঙ্কে হার্ট অ্যাটাক করেছেন। আহতদের মধ্যে শত শত শিশু এবং 100 জনের বেশি মানুষ আতঙ্কিত হয়ে অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে প্রকৃত আহত এবং নিহতের সংখ্যা ইসরায়েলের দেওয়া তথ্যের থেকে বেশি হবে বলে ধারণা করা হয়। ইরান দাবি করে তারা ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, কিন্তু এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। অন্যদিকে ইসরায়েল তাদের কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে।